আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু ফারহানস এজুওয়ার্ড চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা যদি নটরডেম কলেজে ভর্তি হও মানে চান্স পাওয়ার পরে তোমাদেরকে মাসিক কত টাকা খরচ করতে হবে। এইটা নিয়ে অনেকেরই কোশ্চেন থাকে যে মাসিক খরচ কত ঢাকায় পড়াশোনা করার, তারপর নটরডেম কলেজে পড়ার। তো এইসব নিয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো। আজকের ভিডিওতে আমি মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে নটরডেম কলেজের মাসিক বেতন, এখানকার আশেপাশে যে হোস্টেলগুলো রয়েছে সেগুলোর মাসিক ভাড়া অথবা বাসা ভাড়া, তুমি যদি বাসা নিয়ে থাকো, তারপরে তোমার প্রাইভেটে খরচ কত পড়বে যদি প্রাইভেট টিউশন এগুলো করো, তারপরে সর্বশেষ তোমার হাত খরচ। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে ভিডিও হতে যাচ্ছে, তাই সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকো। তো চলো আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো এখানে দেওয়া হিসাব এবং তথ্যগুলো গত বছরের হিসাব অনুযায়ী নেওয়া, তো এটার প্লাস মাইনাস হতে পারে এবং অনেক খরচ তোমার উপরও নির্ভর করে তুমি কতটুকু খরচ করবে। তো চলো এখানে বেতন বলার আগে আরেকটা জিনিস অনেকে জানতে চায় যে ভর্তি ফি কত। গত বছরের ভর্তি ফি প্রায় 11,000-এর মতো ছিল, সায়েন্স আর্টস কমার্সের আলাদা আলাদা। এখানে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এখানে বেতন এবং ভর্তি ফি দিয়ে দেওয়া রয়েছে। আর একটা জিনিস উল্লেখ করে দেই যে প্রতি মাসের বেতন হচ্ছে প্রতি 3 মাস অন্তর অন্তর নেওয়া হয়। প্রতি 3 মাস পরে 4,800 টাকা সায়েন্সের নেওয়া হয়, এটা হচ্ছে বাংলা ভার্সনের। ইংলিশ ভার্সনের ক্ষেত্রে 9,600 টাকা, কমার্স এবং আর্টস এর হচ্ছে 3,600 টাকা। তো প্রতি মাসে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে বাংলা ভার্সনের সায়েন্সের আসে হচ্ছে 1,600 টাকা, ইংলিশ ভার্সনের 3200 টাকা, আর্টস এবং কমার্সের আসে হচ্ছে 1,200 টাকা প্রতি মাসে। এটা গেল হচ্ছে বেতন। তারপরে আসে এখন মূল জায়গায় যে তোমাদের থাকার জন্য যে হোস্টেল অথবা বাসা যেটাই তোমরা নেও না কেন কত টাকা খরচ করবে। তো তোমরা যদি একটা মিডিয়াম হোস্টেলে থাকতে চাও, থাকা এবং খাওয়া সহ 10 থেকে 12,000-এর মধ্যে হয়ে যাবে। এখন জানি না হোস্টেলগুলোতে এই সামনের বছর থেকে বাড়াবে কিনা, কিন্তু বর্তমানে 12,000-এর মধ্যে একটা হোস্টেলে থাকা এবং খাওয়া হয়ে যায়, একটা সিট পাওয়া যায়। এবং হোস্টেলগুলো রিভিউ সম্পর্কে নটরডেমের আশেপাশে অর্থাৎ আরামবাগে যে হোস্টেলগুলো ভালো, বিগত বছরে যে নটরডেমিয়ান গুলো এগুলোতে থেকে গিয়েছেন তাদের কাছ থেকে পাওয়া রিভিউ আমি একটা ভিডিওতে দিয়েছি, ফেসবুক থেকে সংগ্রহ করা। তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। সেখানে আমি হোস্টেলগুলো কি রকম কি কি সুযোগ সুবিধা রয়েছে, হয়তো নাম্বার পরিবর্তন হয়েছে কিনা জানি না, মোবাইল নাম্বার, তো সেখানে মোবাইল নাম্বারও দেওয়া আছে এবং সেই সময়ে কত টাকা দিয়ে তারা থেকেছে সেটাও দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো এবং রিভিউটা তো আর পরিবর্তন হবে না, তাই না? যেটা ভালো সেটা ভালোই থাকবে। তো সেই রিভিউটা দেখে তোমরা চাইলে খোঁজ খবর নিতে পারো যখন তোমরা ভর্তি হতে আসবে। আশা করি কাজে লাগবে, দেখে নিও। আরেকটা বিষয় হচ্ছে বাসায় ভাড়া থাকা। তোমরা যদি কয়েকজন মিলে থাকতে চাও অথবা পরিবার নিয়ে থাকতে চাও, ঢাকায় কিন্তু তোমরা নটরডেম কলেজ থেকে যত দূরত্বে বাসা নেবে বাসা ভাড়াটা তত কমবে। তোমরা যদি কমলাপুরের দিকে নিতে চাও অথবা জসিমউদ্দিন রোড, অনেকে হয়তো যারা ঢাকার বাইরে তারা চেনে না, এটা হচ্ছে নটরডেম কলেজ থেকে 10 থেকে 12 মিনিটের দূরত্বে এই অবস্থানগুলো, যেটা হচ্ছে কমলাপুর, দক্ষিণ কমলাপুর, তারপরে জসিমউদ্দিন রোড, এসব হচ্ছে এরকম দূরত্বে। তো এগুলোতে বাসা ভাড়া 15 থেকে 20,000-এর মধ্যে মিডিয়াম বাসা ভাড়া পাওয়া যায়। আর যেসব বাসা ভাড়া একটু কমে অর্থাৎ 10,000 8,000-ও পাওয়া যায় আশেপাশে, কম দূরত্বের মধ্যে 8,000-এ থাকতে পারবে, কিন্তু সেটা সাবলেট আকারে, অর্থাৎ কোন একটা ফ্যামিলির আন্ডারে থাকতে হবে এক রুমের মধ্যে, সেটা 8,000 থেকে 9,000 টাকায় পাওয়া যায় আশেপাশে। আর যদি একটু দূরে যেতে চাও, যেমন গোপীবাগ, আমি এলাকাগুলোর নাম বলছি, আমি সেই ভিডিওতেও মনে বলে দিয়েছিলাম, তাও এখন আবার উল্লেখ করছি যে গোপীবাগ, মুগদা, মান্ডা, বাসাবো, মালিবাগ, এইসব এলাকাগুলোতে যেগুলো একটু দূরে, 15 থেকে 20 মিনিট বা হেঁটে আসতে 25 মিনিটের মতো লাগে এবং বাসেও তোমরা চাইলে আসতে পারবে, সেগুলোতে তোমরা 10 থেকে 12,000 কিংবা 15,000-এর মধ্যে বাসা ভাড়া, গ্যাস, কারেন্ট বিল সহ থাকতে পারবে যদি খোঁজো। তো এই গেল হচ্ছে থাকার কথা। আর এখন আসি হচ্ছে প্রাইভেটের ব্যাপারে। প্রাইভেটটা এখন তো নিজের ওপরে, অনেকে বাসায় পড়ে, অনলাইনে পড়ে, অনলাইনে পড়লে হিসাবটা একরকম, আবার যদি তুমি নটরডেমের টিচারদের কাছে পড়ো সেক্ষেত্রে হিসাবটা একরকম, আবার যদি বুয়েটের ভাইয়াদের কাছে ব্যাচ আকারে পড়ো সেক্ষেত্রে হিসাবটা অন্যরকম। আর যারা ইউটিউবে ফ্রি ভিডিও দেখেও ক্লাস করতে পারো, ইউটিউবে ফ্রি ভিডিও দেখেও কিন্তু এইচএসসি পার করা যায়। তো অনেকেই করছে আমার আশেপাশে এবং আমিও অনেকাংশেই এই অনলাইন নির্ভরই। তো সেই ক্ষেত্রে কি করতে পারবে, সেক্ষেত্রে তাদের খরচটা অন্যরকম হবে। তাই আমি বলি নটরডেমের টিচারদের কাছে আমি বেশিরভাগই দেখেছি যে 2,500 থেকে 3,000 টাকা লাগে পড়তে। হয়তো বিভিন্ন টিচারের কাছে এটা কম বেশি হতে পারে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, আমি যেটা সায়েন্সের জানি এরকমই লাগে। আর যদি তোমরা অন্যান্য ভাইয়াদের কাছে ব্যাচ আকারে পড়তে চাও নটরডেমের আশেপাশে, তাহলে তাদের মান্থলি হচ্ছে 1,500 টাকা লাগে সাবজেক্ট ওয়াইজ। এটা তোমরা খবর নিয়ে দেখতে পারো। আর বাইরের ক্ষেত্রে অনলাইন, সেটা তো অনলাইন কোর্সে তোমরা দেখবে প্রতিটা সাইকেল 800 থেকে 1,000 টাকার মধ্যে। এটা হচ্ছে তোমাদের মাসিক খরচ। তোমরা এখন যদি ধরি কেউ 4টা সাবজেক্ট সায়েন্সের পড়তে চায়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তাহলে যদি সে ব্যাচে 1,500 টাকা করে পড়ে তাহলে কিন্তু তার 6,000 টাকার মতো লেগে যাবে। তো এই বিষয়টা একান্তই তোমার উপর নির্ভর করছে। তো আমি এটা 6,000 ধরে নিলাম।
হিসাবে মিলানোর জন্য একটা মোটামুটি প্লাস মাইনাস হবে, এটা তোমরা নিজেদের উপর বুঝতে পারো। আর লাস্টে আসে হচ্ছে হাত খরচ। হাত খরচ তো লাগেই। তোমরা হাত খরচ মোটামুটি যদি 2000 ধরতে চাই স্বাভাবিকভাবে চলার জন্য, মানে মোটামুটি একটু চলার জন্য 2000 টাকা, এটাও তোমার উপর নির্ভর করে। খরচটা মূলত তোমার উপরে। সো আমরা যদি এখন প্রতি মাসে একটা টোটাল হিসাব আন্দাজে করি, তাহলে তোমাদের যদি হোস্টেল ফি ধরলাম 12,000 টাকা, তোমাদের প্রাইভেট 6,000 টাকা এবং হাত খরচ 2,000 টাকা, তাহলে তোমাদের কিন্তু প্রতি মাসে 20,000 টাকার মতো লাগবে। মানে তোমরা যদি এই অনুযায়ী যাও, সো হোস্টেল অথবা বাসা ভাড়া বাদে বাকি যে প্রাইভেট এবং তোমার হাতে খরচ, সেটা কিন্তু তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী প্লাস মাইনাস করতে পারবে। সেটা তোমাদের উপর নির্ভর করে তোমাদের কি পরিমাণ প্রাইভেট লাগবে অথবা কত টাকা হাত খরচ পড়বে। সো এটা হচ্ছে মেইন কথা। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের যে মাসিক বেতন, এটা আমি এর মধ্যে ইনক্লুড করি নাই, কেন এটা 3 মাস পর পর নেওয়া হয়। যে মাসে বেতনটা নেওয়া হবে সেই মাসে 4,800 টাকা বেশি পড়বে এবং ল্যাবের সাথে অন্যান্য খরচপাতি সেটা ভর্তি ফি সময় নিয়ে নেওয়া হয়। সো তোমরা ছকটি দেখলে আসলে বুঝতে পারবে, নোটিশ থেকে চার্টটি নেওয়া গত বছরে। সো আজকে এই পর্যন্তই তোমাদেরকে জানিয়ে দিলাম তোমাদের মাসিক খরচ কত পড়তে পারে, 20,000 প্লাস মাইনাস। নটরডেমের জন্য যে খরচটি বললাম সেই খরচ হলিক্রসও আমার মনে হয় এটার আশেপাশেই হবে। আরো যদি তোমরা কোনো বড় আপুকে জিজ্ঞেস করো তাহলে জানতে পারবে যে এক্স্যাক্টলি কত অথবা কোনটার আশেপাশে একটা আইডিয়া পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাও এবং তোমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে একটা ভিডিও তোমাদের করা আছে নটরডেম হলিক্রস সেন্ট জোসেফের ভর্তি পরীক্ষা সম্পর্কে, সেটা যদি এখনো না দেখে থাকো দেখে নাও। আসসালামু আলাইকুম।